অবশেষে আমরাও পেয়ে গেলাম ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন। আমরা অনেকে আছি ফেসবুকে মাসের পর মাস কাজ করে যাই এই কন্টেন্ট মনিটাইজেশনের আশায়। সো আমরা কিন্তু অনেকেই না চাইতেই পেয়ে যাই, আবার অনেকেই পরিশ্রম করে ভিডিও আপলোড করেও এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাই না। সেম ভাবে আমরা কিন্তু ফেসবুকে অনেকদিন থেকে ভিডিও আপলোড করি, কিন্তু অবশেষে আমাদেরকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিয়েছে। এবার কথা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে কিভাবে আপনি সেট আপ করবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সেট আপ করতে হবে, এমনকি যারা এখন পর্যন্ত পাননি তারা কি কি কাজ করলে আপনারা খুব সহজেই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এবার আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার জন্য চলে আসবেন ফেসবুক অ্যাপের মধ্যে। আসার পরে উপরের দিকে দেখতে পারবেন এখানে প্রোফাইল চিহ্ন রয়েছে, জাস্ট এই প্রোফাইলে ক্লিক করে দেবেন। এরপরে আপনি দেখতে পারবেন লেখা রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড, আমরা এখানে ক্লিক করব। তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে লেখা থাকবে কন্টেন্ট মনিটাইজেশন, এমনকি এখানে সেট আপ লেখা থাকবে। ঠিক আছে, যদি আপনার এরকম সেট আপ লেখা আসে তাহলে বুঝতে পারবেন যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, সো এইবার আমরা যদি উপরের দিকে দেখতে পারবেন যে এই ডান সাইডে মনিটাইজেশন লেখা রয়েছে, এখানে ক্লিক করি। এখানে কিন্তু আমাদের লেখা থাকবে রেডি টু সেট আপ, মানে হচ্ছে এখানেও কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট আপ লেখাটা সেটা কিন্তু দেখতে পারবো। সো এখান থেকেও আমরা সেট আপ করতে পারি, অথবা আমরা এখান থেকেও সেট আপ করতে পারি। তো এবার আমরা যে কাজটা করব, সেট আপ লেখা দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা রয়েছে, আপনি সাইন আপে ক্লিক করবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেট আপটা কমপ্লিট হয়ে গেছে। এবার যদি আমি একটু রিফ্রেশ করি তাহলে বুঝতে পারবেন। রিফ্রেশ করার পরে এবার দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের সেট আপ অপশনটা চলে গিয়েছে, এমনকি মনিটাইজ অপশনে কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা শো করতেছে। আমরা এবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের আর্নিং কিন্তু একদম জিরো, কারণ হচ্ছে আজকে কিন্তু আমরা সেট আপটা করলাম। এখন থেকে কিন্তু আমাদের ইনকাম শুরু হবে। ফটোস আপলোড করলেও ইনকাম হবে, টেক্সট করলেও ইনকাম হবে, স্টোরি, রিলস সব কিছু থেকে কিন্তু আমাদের এবার আর্নিংটা শুরু হয়ে যাবে। এবার বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করা হয়ে গেলে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখতে পারবেন এখানে লেখা থাকবে পে আউটস, আপনি এখান থেকে পে আউটসে ক্লিক করবেন। তারপর একটু ডান দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে একটা লেখা থাকবে, সেটা হচ্ছে ইউ আর রেডি টু আর্ন উইথ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। সো আমরা এখান থেকে ফিনিশ সেট আপ, এখানে একটা ক্লিক করব। এইবার এখানে কিন্তু আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন লিগ্যাল ফার্স্ট নেম, এখানে হচ্ছে আপনার ফার্স্ট নেমটা দিবেন, এখানে লাস্ট নেম দিবেন, এখানে আপনার ডেট অফ বার্থটা দিবেন, নিচের দিকে হচ্ছে কান্ট্রি থাকবে, এখানে আপনি ক্লিক করার পর বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করবেন, দেন নেক্সট বাটনে ক্লিক করবেন। এইবার এখানে আপনাকে প্রথমেই কান্ট্রি সিলেক্ট করতে হবে। যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন, আর ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন। এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন বিজনেস টাইপ, এখানে আপনি অবশ্যই ইন্ডিভিজুয়াল ফার্স্ট যে অপশনটা থাকবে ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করবেন। এইবার এখানে কিন্তু আপনার নামটা অটোমেটিক নিয়ে নিবে, যদি না নেয় সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন উপরের দিকে প্রথমে রয়েছে ফার্স্ট লিগ্যাল নেম, এখানে হচ্ছে আপনার ফার্স্ট নেমটা দিবেন। যদি মিডল নেম থাকে সেক্ষেত্রে মিডল নেমটা এখানে দিবেন, আর লাস্ট নেমটা এখানে দিতে হবে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে হচ্ছে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন, দেখতে পাচ্ছেন প্রাইমারি অ্যাড্রেস, এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন। তারপরে টাউন, সিটি, কান্ট্রি, রিজিয়ন, পোস্টাল কোড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সবকিছু সঠিকভাবে দিয়ে দিবেন। এখানকার সবকিছু কিন্তু আপনার আইডি কার্ড দেখে দেখে কিন্তু ফিল আপ করতে হবে। যদি আপনার কাছে কোনো আইডি কার্ড না থাকে বা আপনার যদি আইডি কার্ড না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলি কারোর আইডি কার্ড দেখে দেখে সবকিছু এখানে সঠিকভাবে পূরণ করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন টিন সার্টিফিকেট নাম্বার দিতে হবে, এখানে কিন্তু আপনাকে অবশ্যই একটি টিন সার্টিফিকেট নাম্বার দিতে হবে। আপনি এর আগে যে অ্যাড্রেসগুলো দিয়েছেন বা যার নাম অনুযায়ী সবকিছু সেট আপ করতেছেন তার নামে কিন্তু অবশ্যই একটি টিন সার্টিফিকেট তৈরি করতে হবে। টিন সার্টিফিকেট কীভাবে তৈরি করবেন ইউটিউবে সার্চ করলে ভিডিও পেয়ে যাবেন অনেক, সেগুলো দেখে একটা টিন সার্টিফিকেট তৈরি করে নেবেন, অ্যান্ড হচ্ছে সেই টিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে, এখানে টিক মার্ক করবেন অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার কিন্তু এখানে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার দুইটা মাধ্যম পেয়ে যাবেন, একটা হচ্ছে ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট। তো পেপ্যাল অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে সাপোর্ট করে না, এই জন্য আমরা অবশ্যই ডাইরেক্টলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবো। উপরের দিকে ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার পর লিঙ্ক পে আউট মেথড এখানে ক্লিক করে দেব। এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ এখানে আপনি যার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করবেন তার নাম দিতে হবে, মানে হচ্ছে তার ব্যাংকের যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে ব্যাঙ্ক কান্ট্রি বাংলাদেশ, তারপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ দিয়ে দিবেন, অ্যাড্রেস দিয়ে দিবেন, অ্যান্ড এখানে আপনাকে অবশ্যই সুইপ কোড দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুইপ কোডটা দিয়ে দিবেন, অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে দুইবার দিয়ে দিবেন। সব কিছু সঠিকভাবে দেওয়া হয়ে গেলে দেখতে পারবেন নিচের দিকে লেখা রয়েছে লিঙ্ক পে আউট মেথড, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপরে আপনাকে অবশ্যই ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে হবে। আমার ট্যাক্স ইনফরমেশন অলরেডি অ্যাড করা আছে, এই জন্য আপনাদেরকে আমি দেখাইতে পারলাম না। তো আপনার যখন সবকিছু অ্যাড করা হয়ে যাবে তখন আপনি আবার এখান থেকে পে আউটস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর উপর দিকে দেখতে পারবেন যে সেটিং লেখা রয়েছে। এবার যদি এই সেটিং বাটনে একটা ক্লিক করেন
তাহলে কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এমনকি ট্যাক্স ইনফরমেশন সকল ইনফরমেশন কিন্তু এখানে দেখতে পারবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট মেথডের জায়গায় কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা শো করতেছে, আমি যেটা অ্যাড করেছি। অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন কিন্তু এখানে ভেরিফাইড দেখাচ্ছে, মানে অলরেডি কিন্তু আমার অ্যাড করা রয়েছে। এমনকি নিচের দিকে পে আউট অ্যাকাউন্টের ইনফরমেশন, তারপর হচ্ছে পে আউট অ্যাকাউন্টের ওনার সব কিছু কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। সো এভাবে আপনি চাইলে এখান থেকে আপডেট করতে পারবেন। যদি আপনার কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা আপডেট বাটনে ক্লিক করে আপনি কিন্তু চাইলে আপডেটও করতে পারবেন। এমনকি নতুন করে আপনি চাইলে আপনার পেমেন্ট মেথডটা আবারও অ্যাড করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন নতুন এখানে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, পাওয়ার পরে সেট আপ করার পর যখন পে আউট মেথডটা অ্যাড করতে যাবেন তখন অনেকেরই এটা কিন্তু অ্যাড হবে না। কারণ হচ্ছে ফেসবুক এখানে নোটিফিকেশন দিয়ে দিয়েছে যে আপনার অ্যাকাউন্টে যখন $25 হবে তখন আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবেন, এর আগে অ্যাড করতে পারবেন না। সো এটা সবার ক্ষেত্রে হবে না, আমার কিন্তু অ্যাড করা গেছে, যার কারণে কিন্তু আমি সব কিছু অ্যাড করে নিয়েছি। সো আপনার যদি অ্যাড করা যায় অ্যাড করবেন, আর যদি অ্যাড করা না যায় সেক্ষেত্রে যখন $25 হবে আপনার অ্যাকাউন্টে তখন আপনি কিন্তু পেমেন্ট মেথড বা পে আউট মেথড অ্যাড করতে পারবেন। এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। এবার বিষয় হচ্ছে অনেকেই আছেন ফেসবুকে অনেক দিন থেকে কন্টেন্ট আপলোড করতেছেন কিন্তু এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনটা পাননি। সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনি রেগুলারিটি মেনটেন করে হয়তোবা কন্টেন্ট দিচ্ছেন না ফেসবুকে, যার কারণে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক আপনাকে দেয়নি। সো আপনি যে কাজটা করবেন, রেগুলার কমপক্ষে একটা করে ভিডিও দেওয়ার ট্রাই করবেন ফেসবুকে, বা একটা করে পোস্ট করার ট্রাই করবেন, বেশি বেশি লাইভ করবেন, দেখবেন যে আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিয়ে দিবে, তখন আপনি সেট আপ করে নেবেন। সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও।